খুলনা থেকে ঘুরে আসব। সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়েছে খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে। বিস্তারিত জানতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং সকাল ৯:৩০টার দিকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে এক ধরনের নির্দেশনা রয়েছে। কি অবস্থা দেখছেন? পরীক্ষার্থীরা নিশ্চয়ই ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন, কি বলছেন তারা, কি জানাবেন? জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সকালে কিন্তু আজকে যেহেতু প্রথম দিন ৯টায় কিন্তু গেট ওপেন করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা পরীক্ষার্থী তারা কিন্তু এখন কলেজের যে পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্র কিন্তু তারা প্রবেশ করছে। এবং এই সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে যেহেতু আজকে এই এইচএসসি পরীক্ষার প্রথম দিন, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন এবং আজকে প্রথম দিন বাংলা পরীক্ষা। আমি যে কলেজে রয়েছি খুলনার খুব ঐতিহ্যবাহী একটি কলেজে, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। এই কলেজের কেন্দ্রে ১১৩১ জন এখানে পরীক্ষা দিচ্ছে। এর আগে আমরা জানিয়েছি যে খুলনা জেলায় ৪৩টি কেন্দ্র রয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা ২৩,৪৬৫ জন এবং যশোর বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে ১,২৪,১৭১ জন। আমি একটু খুব অল্প সময় যদি কথা বলতে চাই, রয়েছেন আমাদের সাথে এই কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ বদিউজ্জামান। স্যার, আজকে তো প্রথম এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সকল প্রস্তুতি কেমন রয়েছে? জি, ধন্যবাদ। আমাদের আজকে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে এবং আমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই সুন্দর এবং আজকের আবহাওয়াও সুন্দর। আমাদের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে এবং আমাদের শ্রেণীকক্ষ সহ পরীক্ষা কেন্দ্রর যত সুযোগ সুবিধা আমাদের দেয়া যায় পরীক্ষা দেওয়ার জন্য পরিবেশ আমরা সুন্দর করে সেটা সাজিয়েছি। আশা করি আমাদের পরীক্ষা খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন জাকিয়া, যে তিনি যেমনটি বলছিলেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন, আর অল্প কিছুক্ষণ 10টায় কিন্তু এই আজকের প্রথম দিনে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এইচএসসি পরীক্ষা। যে শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে এবার সিলেবাসটা নিয়ে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, এ নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। অভিভাবকরাও বলছেন যে আরেকটু যদি পিছানো যেত, আরও 2-3 মাস পিছালে যদি পরীক্ষাটা নেওয়া হতো তাহলে কিন্তু তাদের জন্য ভালো হতো। এটা শিক্ষার্থী এবং অভিভাবকরা এ ধরনের একটি অভিযোগ করেছে। আমার কাছে খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার এতটুকু তথ্য ছিল। জাকিয়া।